যে পুরুষ তার সন্তানের চেহারা দেখার পরও ভালো হয় না এবং কি খারাপ অভ্যাস এবং খারাপ সঙ্গ ত্যাগ করতে পারেন না, তাহলে বুঝে নেবেন দুনিয়ার এমন কোনো ক্ষমতা নেই যে সে পুরুষকে ভালো করবে। একজন আদর্শ পুরুষ বাবা হওয়ার পর কখনোই খারাপ থাকতে পারেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা তো করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আসবো করে আপনাদের মাঝে আবারও এই তো চলে এলাম। আর এই তো সকালের নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করলাম। আর সকালের নাস্তার জন্য আজকে আমি সেমাই রান্না করে নিচ্ছি। আর সেমাইয়ের সাথে রুটি আছে। আজকে সেমাই আর রুটি, সাথে ডিম ভাজিও, যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে খেয়ে নেবে। আর ইদানিং আমার কাছে মিষ্টি জাতীয় খাবার ভালো লাগে, বিশেষ করে সেমাই দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো এখন মাঝে মাঝে বেশি আমি সেমাই রান্না করে নিই, সাথে রুটি। যাই হোক, এই তো এখন দুধটাকে আমি সুন্দর করে জাল করে নিচ্ছি। আর এখন আমার দুধটা জাল হয়ে গিয়েছে, এর মধ্যে সেমাই দিয়ে দিলাম। আর সেমাইটাকে কতক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আমার আজকের ভিডিওটা পুরো সপ্তাহের একটু একটু খন্ড চিত্র নিয়ে ভিডিওটা তৈরি করে নিলাম। পুরো সপ্তাহ জুড়ে কী কী করলাম একটু একটু খণ্ড নিয়ে পুরো ভিডিওটা জোড়াতালি দিয়ে তৈরি করে নিয়েছি। আর ব্যস্ততার কারণে এখন ভিডিও দিতে পারি না। ব্যস্ততার কারণে কখন কোন দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না। যাই হোক, এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওতে ক্লিক করে নিয়েছেন প্রত্যেকের কাছে অনুরোধ করবো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক ভিডিওটা আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। আর আমি সেরকমভাবে রুটি সুন্দর করে বানাতে পারি না বললে ভুল হবে, বানাতে পারি কিন্তু ফজর পরে সে কাজে লাগে। আর ফজর পরে নাস্তা বানাতে বানাতে আমার ছেলেদের নাস্তার টাইম হয়ে যায়, তাড়াহুড়ো করে রুটিগুলোকে বানিয়ে নেই। নাস্তা বানিয়ে ছোট ছেলেকে খাইয়ে তারপরে আবার বড় ছেলের জন্য নাস্তা নিয়ে যাই। সকালে উঠে খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়। আর রাতের বেলা রুটিগুলো বানাতে আলসেমি লাগে, সেজন্য রাতে বানিয়ে আর ফ্রিজের মধ্যে রাখি না। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা বানিয়ে তারপরে নিয়ে যাই। যাই হোক, এই তো নাস্তা বানানো হয়ে গিয়েছে। আমার বড় ছেলের জন্য নাস্তা রেডি করে নিচ্ছে, আর এদিকে আমার ছোট ছেলেকে মেয়ে খাইয়ে দিচ্ছে। আর সকালবেলাটা এত ব্যস্ত থাকি কি বলবো, কখন যে নাস্তা তৈরি করবো, কখন নাস্তা তৈরি করে ছেলে মেয়েকে খাইয়ে কখন স্কুল মাদ্রাসায় পাঠাবো, মাথায় টেনশন কাজ করে। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তাদেরকে নাস্তা খাইয়ে দিয়ে এসে আবার বাসায় এসে নিজের নাস্তা খেয়ে সংসারের কাজে লেগে পড়ি। এভাবে আমার দিনগুলো এখন পার হচ্ছে। আর আমি একটা মিনিট এখন সময় পাই না, আমি একটা সেকেন্ডকে 10টা ভাগে ভাগ করে চলি। যাই হোক, আমি অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি। আর এই তো এখন আমি একটু কফি বানিয়ে নিলাম। আর আমি কফি খেয়ে এখন সংসারের কাজে লেগে পড়বো। আমার ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে এসে আমি সংসারের কাজগুলোকে খুব তাড়াতাড়ি করে নিতে পারি, কারণ তারা এখন মাদ্রাসায় কোনো বিরক্ত করে না। আর যখন বাসায় থাকে তখন কাজগুলো করতে অনেক সময় লাগে। বিশেষ করে আমার ছোট ছেলে খুবই বিরক্ত করে। আর বাসায় না থাকলে আমি সহজেই কাজগুলো করে নিই। অনেকের কাছে গরম ভালো লাগে, আবার কারো কাছে শীত ভালো লাগে। আমার কাছে শীত গরম দুটোই ভালো লাগে। তবে এইবার বছরের শুরুতে খুব গরম পড়েছিল, এরপর আবার কতদিন বৃষ্টি থাকার কারণে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, মনে হয় শীত বুঝে আবার চলে এসেছে। কিন্তু আজকে আবার রোদের তাপমাত্রাটা একটু বেশি বেশি থাকার কারণে যে বেশি গরম লাগতেছে তা না, তবে বাইরে তাকালে বোঝা যায় আজকে রোদের তাপমাত্রাটা খুব বেশি। যাই হোক, শীত গরম মিলে এই দুনিয়াতে থাকতে হবে। তবে এই কয়েকদিনের বৃষ্টিতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে, ফসল উঠে আনতে পারে না, তারপরে আবার এগুলোকে রোদে শুকাতে পারে নাই। আল্লাহ তাআলা এখন যদি রোদ দেয় তাহলে আবার মানুষের সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, দোয়া করি আমার আল্লাহ চাইলে কি না করতে পারে, 1 সেকেন্ডে আগুন করতে পারে, আবার 1 সেকেন্ডে পানি করতে পারে। এতদিন বৃষ্টি দিয়েছে, বৃষ্টিতে যে ক্ষয়ক্ষতি করেছে, আবার আল্লাহ তাআলা একদিনের রোদ দিয়ে সব কিছু
শুকিয়ে সব সমস্যার সমাধান করে দেবে। আমার আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আমরা যেটাকে ভালো মনে করি সেটা আমাদের জন্য ভালো না, আর যেটাকে ভালো না বলি সেটা আমাদের জন্য ভালো। একমাত্র আল্লাহ তাআলাই জানে আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী। আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ একমাত্র তিনিই জানে। তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী, উত্তম অভিভাবক। তিনিও সঠিক সময় সঠিক জিনিসটা আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন। সঠিক সময় সঠিক জিনিসটা তিনি আমাদেরকে দেবেন। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি একটু একটু করে আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে পড়ার টেবিলটাকে মুছিয়ে নিলাম, আর এদিকে এখন আলমারিটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আলমারির আয়নাটা আমার দুই ছেলে ফুটবল খেলে ভেঙে ফেলেছে, দেখতে খুব খারাপ লাগে। আমার দুই ছেলে আরো ছোট থাকতে ঘরের জিনিসপত্র অনেক নষ্ট করেছে, আর এখন একটু কমই করে। আর এখন বলা যায় দুই ছেলে আমার মাদ্রাসায় থাকে বেশিরভাগ, যখনই সুযোগ পায় তখন আবার বাসার ভিতরে ফুটবল খেলতে চায়। এখন আর খেলতে দেই না, এখন গাড়ি নিয়ে খেলে। আর বড় ছেলে তো খেলেই না, ছোট ছেলে যায় একটু খেলে, আর সুযোগ পেলে মোবাইল নিয়ে বসে যায়। আর ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। আরও যখন ছোট ছিল তখন সবসময় বাসায় ছিল, আর তখন আমি বাসায় কাজ করতে গেলে তাদের সাথে যুদ্ধ করে সংসারের কাজগুলো করতে হয়েছে। কারণ কাজ করতে গেলে তারা এটা ধরতো ওটা ধরতো। আর মাশাআল্লাহ এখন বড় হয়েছে, একটু বললে শুনে বুঝে। আর আমার কাছে বাচ্চারা যখন ছোট থাকে তখনই ভালো লাগে, তখন মা বাবার সাথে থাকে। কিন্তু বড় হয়ে গেলে একটু একটু দূরে সরে চলে যায়, তখন আবার এই ছোটোবেলার সময়গুলো মিস করব। আর আমার কাছে মনে হয় সবসময় ছোট থাকলে আমার কাছে ভালো লাগবে, কারণ আমার ছেলেরা আমার সাথে থাকবে। আর বড় হয়ে গেলে আমার থেকে দূরে চলে যাবে, সবসময় মনের ভিতরে ভয়টা কাজ করে। দূরে চলে যাবে বলতে পড়াশোনা করার জন্য দূরে যাবে, কাজকর্ম করার জন্য দূরে যাবে, সেই ভয়টাই কাজ করে, এই আর কি। যাই হোক, কথা বলতে বলতে সংসারে কাজকাম গুছিয়ে নিলাম। কাজকাম গুছিয়ে এখনই তো দুপুরের জন্য রান্না বান্না করতে চলে এলাম। আর আজকে আমি দুপুরের জন্য ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই তো ফ্রিজের মধ্যে কিছু ডাল বাটা ছিল, ডাল বাটা দিয়ে বড়া বানিয়ে নিব। যাই হোক, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের একটা লাইক ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। যাই হোক, কারেন্টের চুলায় তো এখন বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। আর আমি কারেন্ট গ্যাস খুবই ভয় পাই, আর এখন যেগুলোকে ভয় পাই সেগুলি ব্যবহার করতে হয়। আর ভয় করে কোনো লাভ নেই, দুনিয়াতে ভয়কে জয় করে চলতে হবে। ভয় পেলে সব কিছুতে পিছিয়ে থাকতে হবে। আর দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যে মানুষ পারে না, চেষ্টা করলে সবই পারে। চেষ্টা ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যায় না। চেষ্টার ধৈর্য নিয়ে সব কিছু করতে হয়। আগের আমি আর এখনকার আমি, রাতে দিন অনেক পার্থক্য। আগে কী ছিলাম আর এখন আমি কী হয়েছি। আসলে যত দিন যায় সব কিছু চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, আর বয়সের সাথে সাথে। একটা সময় গেছে খালি কখন জামা কাপড় বানাবো, কখন বিলাসিতা করব, আর এখন এগুলোর প্রতি কোনো নজরই নেই। এখন কিভাবে বাচ্চা কাচ্চা সামলাবো, বাচ্চা কাচ্চা পড়ালেখা কিভাবে করবে, কি করলে ভালো হবে, সেই টেনশনে এখন মাথায় কাজ করে। কিভাবে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করবো, সবসময় মাথার ভিতরে এই কাজটা করে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি বড়াগুলোকে বানিয়ে নিলাম, আর এদিকে এখন আমি ডিম তরকারিটাকে বসিয়ে দিলাম। আর আমার ছেলে মেয়েরা ডিম এত পছন্দ করে, অনেক ডিম পছন্দ করে, সেজন্য বেশিরভাগই এখন আমি ডিম রান্না করি। মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে ভুনা করি, আবার মাঝে মাঝে আলু কুচি করে এভাবে রান্না করি, আবার মাঝে মধ্যে বড় বড় আলু টুকরো করে টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করি। যেভাবে রান্না করি না কেন আমার ছেলেমেয়েরা ডিম খুবই পছন্দ করে খেয়ে নেয়। আর আমার ছেলেমেয়েরা যেটা পছন্দ করে সেটাই রান্না করার চেষ্টা করি। আর আমি নিজে খাই আর না খাই, কিন্তু ছেলেমেয়েরা খেলে আমার কাছে শান্তি লাগে। আর তারা যদি রান্না করার পরে খেয়ে তৃপ্তি না পায় তখন আমার কাছে ভালো লাগে না। তাই আমি সবসময় তাদের যেটা পছন্দ সেটাই রান্না করার চেষ্টা করি। দুনিয়াতে তাকেই বলে মা বাবা, যে সন্তানের সুখের জন্য সব কিছু করতে পারে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানকে পড়ায়, নিজের সন্তানের জন্য রাত দিন এক করে পরিশ্রম করে। আর কিছু মা বাবা আছে নিজের সুখের জন্য সন্তানকে ফেলে রেখে যায়। এমন মা বাবা যেন কারো সন্তানের কপালে না হয়। সুখে দুঃখে সবসময় সন্তানের পাশে থাকে, নিজে একবেলা খেয়ে সন্তানকে 3 বেলা খাইয়ে রাখে। দুনিয়াতে এমনও কিছু মা বাবা আছে যারা
নিজের সুখের জন্য সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে ফেলে রেখে যায়, তারপর আবার মুখে বড় বড় কথা বলে। দুনিয়াতে এমন কুলাঙ্গার মা বাবা কোনো ছেলে মেয়েদের প্রয়োজন নাই, যে মা বাবা কিনা ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবে না, তাদের নিজের সুখের কথা ভাবে। তারা নিজের ইচ্ছা মতো চলে, ইচ্ছা মতো খায়, কিন্তু সন্তানদের কথা একবারই ভাবে না। এই সমস্ত কুলাঙ্গার মা বাবা দিয়ে কোনো দিন কোনো কিছু হবে না, বরং আর সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হবে। এই সমস্ত কুলাঙ্গার বাবা মার পরিচয় দিলে ছেলে মেয়েদের লজ্জা হবে, শরম লাগবে। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।